অনার 200 এই ফোনটি লঞ্চ হয়েছে 2 থেকে 2.5 বছর আগে, কিন্তু এখনো মানুষ এই ফোনটি নেওয়ার জন্য পাগল হয়ে আছে। কারণ এই ফোনটির মধ্যে স্পেশালিটি হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের সাথে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যেটা দিয়ে 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করে পোর্ট্রেট ফটো নেওয়া যায় এবং এটা ডিএসএলআর কেও হার মানায়। তাই আপনারা যারা 2026 সালে এসে অনার 200 ফোনটি নিতে চাচ্ছেন বা যারা অনার 200 এই ফোনটি চেনেন না, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা আজকের ভিডিওতে আমরা অনার 200 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও 2026 সালে এসে অনার 200 এই ফোনটি নিলে কোন ধরনের অসুবিধা হতে পারে সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইনটা অনেক বেশি ইউনিক করা হয়েছে, বিশেষ করে এর ক্যামেরা মডিউলটা দেখলেই বুঝতে পারবেন যে এটার মতো আগে কোনো ফোনই বের হয়নি। এর ক্যামেরা মডিউলের সাথে আপনি অন্য কোনো ক্যামেরা মডিউল মেলাতেই পারবেন না। এছাড়াও ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটআউট ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে পার্সোনালি তেমন একটা ভালো লাগে নাই। তারপরে এই ফোনটির মধ্যে যে স্পেস গুলো ব্যবহার করা হয়েছে তার জন্য এই ফোনটি আমার অনেক বেশি পছন্দ। এই ফোনটির ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি ওলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি কালারফুল এবং ভাইব্রেন্ট, যার ফলে আপনারা যারা কন্টেন্ট কনজিউম বেশি করবেন বা গেমিং করবেন এই ডিসপ্লেটি থেকে আপনারা ভালোই মজা পাবেন। ডিসপ্লেতে তেমন কোনো ইস্যু নেই। এটি একটি কোয়াড কাপ ডিসপ্লে, এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্সে স্মুথ পাবেন। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যেটা দিয়ে আপনারা 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আরেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির মধ্যে যে পেরিস্কোপ টেলিফোটো লেন্সটা ব্যবহার করা হয়েছে এটা খুবই ভালো। আপনি যদি পোর্ট্রেট ফটো ভালোভাবে তুলতে পারেন এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি ছবি তুললে সেটা ডিএসএলআর কেও হার মানাবে। এছাড়া মেন ক্যামেরার কোয়ালিটিও খুবই ভালো, এটা দিয়ে ডিটেল ভালো এবং শার্পনেস ভালো পাবেন। তবে আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে তেমন একটা টপ নচ বলা যায় না, তবে মোটামুটি ভালোই, খারাপ না। ফোনটির সামনের দিকে যে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা রয়েছে সেটার কোয়ালিটিও ভালো। এই ফোনটির মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই বাজেট সেগমেন্টের মধ্যে এই প্রসেসরকে তো টপ নচ বলা যায় না, তারপরে এখনকার সময় এসে যেসব ফোনগুলো বের হচ্ছে সেগুলোর সাথে তুলনা করলে অবশ্যই এগিয়ে থাকে। তবে পারফরম্যান্স আপনারা এই ফোনটি থেকে বেস্ট পাবেন। এই প্রসেসরটি ব্যবহার করার ফলে আপনারা যারা ডেইলি ইউজের জন্য কাজবাজগুলো করবেন সেগুলো ইজিলি করতে পারবেন। তবে যারা কিনা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন সেগুলো মিডিয়াম সেটিংসের যদি লং টাইম ধরে খেলেন খেলতে পারবেন। তবে হাই সেটিংসের যদি লং টাইম ধরে খেলেন সেক্ষেত্রে হালকা পাতলা ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দেখতে পাবেন। এছাড়া তেমন কোনো সমস্যাই হবে না। এছাড়া র্যাম রোম বেশি হওয়ার ফলে আপনারা যারা মাল্টিটাস্কিং করবেন স্মুথলি মাল্টিটাস্কিং করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 5200 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। নরমালি এই ফোনটি ব্যবহার করলে আপনারা ইজিলি একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যেহেতু সাথে 100 ওয়াটের চার্জার পাচ্ছেন সেহেতু আপনারা এটা খুব দ্রুতই চার্জ করে নিতে পারবেন। 30 থেকে 35 মিনিটের মধ্যে এই ফোনটি ফুল চার্জ হয়ে যায়। তো এবার যদি এই ফোনটির সমস্যার কথা বলি তাহলে এটাতে একটাই সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এটার আপডেট। এটা যেহেতু 2-2.5 বছর আগে লঞ্চ হয়েছে সেহেতু এই ফোনটার এখন আর তেমন কোনো আপডেটই আসবে না। তাই আপনারা যারা চাচ্ছেন যে লং টাইম ধরে আপডেট আসবে এবং এটাকে আপনারা লং টাইম ধরে ইউজ করবেন, আপডেট সহ কোনো ধরনের সমস্যা হবে না, সেক্ষেত্রে এই ফোনটিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে আপনার যদি মেন প্রায়োরিটি হয়ে থাকে ক্যামেরা পারফরমেন্স, ওভারঅল একটি ভালো ফোন, তাহলে এই ফোনটি আপনার অবশ্যই দেখা উচিত। তো অনার 200 এই ফোনটি আপনার কাছে কেমন লাগে এই বাজেট সেগমেন্টের মধ্যে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।